নমস্কার বন্ধুরা, কল্যাণের রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির অত্যন্ত প্রিয় ট্র্যাডিশনাল দুধ শুক্তো রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই শুক্তোতে কি কি লাগছে। তো শুক্তোর জন্য আমি নিয়েছি আলু, রাঙা আলু, শিম, গাজর আর পেঁপে। সমস্ত সবজিগুলোই লম্বা করে কেটে নিয়েছি সজনের ডাঁটা, দুটো উচ্ছে আর অল্প বেগুন। নিয়েছি 15-16টা ডালের বড়ি আর কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এতে করে কলাটা কালো হয়ে যাবে না। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো 4 চামচ পোস্তদানা। এই সর্ষে আর পোস্তটাকে সামান্য একটু লবণ দিয়ে আগে একটু শুকনো ঘুরিয়ে পাউডার করে নেব, তারপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 2 চামচ 5 ফোড়ন দিয়েছি, 1/2 চামচ রাঁধুনি আর 1/2 চামচ গোটা জিরে। একটু হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। জাস্ট একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এটাকে নামিয়ে একটা গুঁড়ো করে নেব, অর্থাৎ একটা পাউডার বানিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন। তার মধ্যে উচ্ছেটাকে আগে ভেজে নিচ্ছি। উচ্ছেটা একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে, এতে করে শুক্তোটা তেতো হবে না। তাই উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এই একই তেলে বড়িটাও ভেজে নেব। বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 15-20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু বড়িটা ভাজা হয়ে যায়। তো বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এই একই তেলে বেগুনটাকেও ভেজে নামিয়ে নেব, তবে বেগুনটা আগেই ভেজে নিতে হবে। এরপরে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমি একই সঙ্গে ভেজে নেব। তাই একই সঙ্গে যদি আমি বেগুনটা ভেজে নিতে যাই, বেগুনটা একদম ঘেটে যাবে। তাই বেগুনটাকে আলাদাভাবেই আগেই ভেজে নামিয়ে নেবেন। বেগুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনটা নামিয়ে নিচ্ছি। তবে বেগুন অনেক তেল অ্যাবজর্ব করে নেয়, তাই কড়াইতে আর তেল নেই, তেল সম্পূর্ণ টেনে নিয়েছে। আবার আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তবে অনেকেই রাঁধুনি ফোড়ন দিয়ে বা মেথি ফোড়ন দিয়েও শুক্তো রান্না করে থাকেন, তবে একবার 5 ফোড়ন দিয়ে রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিয়েছি ফোড়নে 2টো তেজপাতা। একটু মিষ্টি গন্ধ বেরোনোর পরেই দিয়ে দিচ্ছি আলু, অর্থাৎ আলুটাকে একটু 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি রাঙা আলু। রাঙা আলু গলতে বেশি সময় লাগে না, তাই আলু আগে দিয়ে তারপরেই দিয়ে দিচ্ছি রাঙা আলুটা। রাঙা আলুটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরেই অ্যাড করে দেব কেটে রাখা পেঁপে। এইভাবে আমি একে একে প্রায় সমস্ত সবজিগুলোই অ্যাড করে দেবো, অর্থাৎ একটু করে নাড়াচাড়া করে নেব, অর্থাৎ ভাজা ভাজা করতে থাকবো আর এক এক করে সবজিগুলো অ্যাড করতে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি গাজর। এইভাবে শিম বা সজনের ডাঁটা সমস্ত সবজিগুলোই কিন্তু অ্যাড করে নিতে হবে। কলা, এই সমস্ত সবজিগুলো এইভাবে ফোড়নের পরে অ্যাড করে নিচ্ছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেগুনটা আমি কেন আগে ভেজে রেখেছি। বেগুন এই সবজির মধ্যে দিয়ে ভাজলে বেগুনটা একদমই ঘেটে যেত, তাই বেগুনটাকেই আলাদাভাবে ভেজে নিয়েছি। এবং এই সবজিগুলো যেহেতু শক্ত, তাই এইগুলোকে একসঙ্গেই কষিয়ে নেব ফোড়নের সঙ্গেই। সমস্ত সবজি অ্যাড করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 2 চামচ লবণ ব্যবহার করছি। এদিকে আমি আবারও একটা বোল নিয়ে নিচ্ছি, আর এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, অর্থাৎ পাউডার দুধ গুলে নেওয়ার জন্য। খুব বেশি গরম জলের প্রয়োজন হয় না। 2 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি গুলে নেওয়ার জন্য, তবে আপনারা লিকুইড দুধ অবশ্যই ব্যবহার করতে পারেন। দুধটাকে ভালোভাবে এদিকে গুলিয়ে রেখে দিলাম। চলে এলাম আবার উনুনের কাছে। এদিকে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি বাটা। এই আদা বাটা রাঁধুনি বাটাটা কিন্তু শুক্তোতে অবশ্যই দেবেন, এটাতেই অনুষ্ঠান বাড়ির ফ্লেভারটা নিয়ে আসবে শুক্তোতে। এই মশলাটা দেওয়ার পরে সবজির সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অর্থাৎ 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সবজির সঙ্গে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে অ্যাড করে দিচ্ছি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই পেস্টটা। পোস্ত দেওয়ার পরে খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই, অর্থাৎ পোস্ত দেওয়ার পরে খুব বেশি সময় ভাজা করলে পোস্তর ফ্লেভারটা থাকে না। তাই অল্প একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব
গুলিয়ে রাখা দুধটা, অর্থাৎ যে পাউডার দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। দুধের বাটি ধোয়া জল দিয়ে দেবো খানিকটা, আর সঙ্গে আরও খানিকটা জল অ্যাড করতে হবে। যেহেতু শুক্তোতে বড়ি অ্যাড করা হবে তাই বড়িতে অনেকটাই ঝোল টেনে নেয়। এদিকে সর্ষে পোস্ত আছে, এই কারণেও কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আরও খানিকটা জল আমি অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব 5 মিনিট। মিনিট 5 বাদে দেখুন ঝোলটা একদম ফুটে উঠেছে। এই সময় ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এবারে এই সময় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে, আর সেই সঙ্গে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনটা আর বড়ি। এই উপকরণগুলো পরে অ্যাড করতে হবে, তা না হলে বেগুনটা আগে দিয়ে দিলে বেগুনটা একদম ঘেটে যায়, আর উচ্ছেটা আগে দিলে শুক্তোটা তেতো হয়ে যাবে। তাই যেহেতু উচ্ছেটা ভীষণ ভালোভাবে ভেজে রাখা আছে, পরে অ্যাড করলে কোনো অসুবিধা নেই। এই সময় 1 চামচ চিনি অ্যাড করে দেবো। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তবে যেহেতু রাঙা আলু আছে এবং পাউডার দুধ ইউজ করেছি, এতে খানিকটা মিষ্টি হয়ে যাবে, তাই 1 চামচের বেশি আর চিনির প্রয়োজন নেই। আবার 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়েছি, তারপরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। শুক্তো এই সময় একদমই রেডি হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে দিয়ে দেব খানিকটা পরিমাণে ঘি। শুক্তোতে ঘি না দিলে শুক্তোর ফ্লেভারটাই আসে না অনুষ্ঠান বাড়ির মতো, তাই 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। এতে করে মশলা এবং ঘিয়ের গন্ধ শুক্তোর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তো আশা করছি আমার আজকের এই দুধ শুক্তো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা।